খবর পড়ছি নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। প্রথমেই জানাবো হেডলাইন্স। কয়েকদিন অপেক্ষা করুন, আকাশ ভেঙে পড়বে না, ক্ষুব্ধ বিচারপতি সিনহা। এলো বিরাট নির্দেশ। বাংলায় বিজেপি সর্বোচ্চ কত আসনে জিততে পারে শাহেরি অঙ্কে কষে বলে দিল অভিষেক। রামকৃষ্ণ মিশনের হামলায় গ্রেপ্তার অভিযুক্তদের সঙ্গে একাধিক তৃণমূল নেতার ছবি ভাইরাল। নন্দীগ্রামে ছাপ্পা ভোটের অভিযোগ, কেশিয়ারির প্রতি উত্তেজনা, 4 ঘন্টায় প্রায় 1000-এরও বেশি অভিযোগ। হলদিয়ায় আবারও বিক্ষোভের মুখে অভিজিৎ। কেশপুরে হিরণকে ঘিরে বিক্ষোভ শুনে দেব বললেন উনি অশান্তি আরও বাড়িয়ে দিচ্ছেন। দুপুর 1টা পর্যন্ত বাংলার 8 আসনে ভোট পড়ল প্রায় 55%। আবার এগিয়ে গেল তমলুক। রাঁচিতে ভোট দিলেন ভারতীয় ক্রিকেটার দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বাংলার 8 আসনে দুপুর 1টা পর্যন্ত ভোটদানের হার 54.8%। দুপুর 1টা পর্যন্ত 58 আসনে ভোট পড়ল 39%-এর বেশি। ইন্ডিয়ার নেতা সাম্প্রদায়িক অভিযোগ মোদির, একজনের বাড়িতে আলো দিচ্ছে আরজেডি লণ্ঠন, খোঁচা মোদির। দাঁতনে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ। নন্দীগ্রামে ভেকুটিয়ায় আক্রান্ত তৃণমূল কর্মী, অভিযোগ বিজেপির বিরুদ্ধে। সপরিবারে ভোট দিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। বিজেপি নেত্রী অগ্নিমিত্রাকে দেখে গো ব্যাক স্লোগান কেশিয়ারিতে। সপরিবারে ভোট দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের 2 বুথ এজেন্টকে অপহরণ করা হয়েছে দাবি দেবাংশুর। হলদিয়ায় বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সামনে বিক্ষোভ। পটাশপুরে বিজেপি প্রার্থী সৌমেন্দ্র অধিকারীকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ। খড়গপুরে ভোট দিলেন বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তৃণমূল প্রার্থী জুন মালিয়ার সঙ্গে বিজেপির বুথ এজেন্টের ঝামেলা। নন্দীগ্রামে তমলুকে সাফ করে দিয়েছে, ভোট দিয়ে বললেন শুভেন্দু। ঘাটালের বৃদ্ধা ভোটারের পায়ে হাত দিয়ে প্রণাম, বুথে বুথে ঘুরছেন দেব। কেশপুরে বিজেপি প্রার্থী হিরণের সঙ্গে পুলিশের বচসা। টোটো চেপে নন্দীগ্রামে ভোট দিতে গেলেন শুভেন্দু। মহিষাদলে খুন তৃণমূল কর্মী, ময়নায় আহত আরও একজন। কাঠগড়ায় বিজেপি, ভোটের আগে রক্ত ঝরল তমলুকে। আমাকে ঘিরলে হাড়গোড় ভাঙা হবে। হলদিয়ায় বার 2 বিক্ষোভের মুখে পড়লেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মক পোলিং এ এজেন্ট দিতে পারছে না বিজেপি। দক্ষিণ কলকাতার লড়াইয়ে প্রকাশ সাংগঠনিক দুর্বলতা। ইভিএমে বোতাম টিপে মায়ের মৃত্যুর জবাব দিলাম, মন্তব্য নন্দীগ্রামের রথিবালার মেয়ে। ওরা সাম্প্রদায়িক, তাই ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চালু করতে চাইছে। মোদির নিশানায় ইন্ডিয়া। জনগণের টাকা জলে ঢেলেছেন মোদি। ভোটের বিহারে কংগ্রেসের নিশানায় নামাবি গঙ্গের দুর্নীতি। বোরখার আড়ালে পরিচয় গোপন চলবে না, যাচাই করে ভোট হবে, বিজেপির দাবি। প্রতিবাদ ওয়াইসির। লোকে পাগল বলে বলুক, আমার বিশ্বাস পরমাত্মাই পাঠিয়েছেন আমাকে, মন্তব্য অটল মোদি। সন্দেশখালীতে অত্যাচার প্রচারে বিজেপি শেখ শাহজাহান শোনাচ্ছে আর এক শাহজাহানের কথা। সৌজন্যের রাজনীতি ছাড়ার সময় এসেছে, দেব বললেন অনেক হয়েছে, 3 মাস চুপ থেকে আর নয়। জগন্নাথ দেব নাকি ভক্ত, আপনার মন্দির তৈরি করে দিচ্ছি, সেখানেই থাকুন, মোদিকে কটাক্ষ মমতার। ট্রেন থেকে পড়ে মৃত্যু হলো সিপিএম এর বর্ষিয়ান নেতার। দিল্লিতে ছেলের সঙ্গে দেখা করে সস্ত্রীক বাড়ি ফিরছিলেন। নির্বাচনী বিজ্ঞাপন মামলার ডিভিশন বেঞ্চ নিষেধাজ্ঞা বহাল রাখার পর সুপ্রিম কোর্টে গেল বঙ্গ বিজেপি। হিরণের স্বস্তি হাইকোর্টে। ঘাটালের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে করা এফআইআর স্থগিতাদেশ আদালতের। দিনভর আর কি বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত। ভোটের মাঝে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ভাড়া বাড়িতে হানা দিয়ে হাইকোর্টে তুমুল ভৎসনার মুখে পশ্চিমবঙ্গ পুলিশ। ভোটের মাঝে আদালতে একের পর এক ধাক্কা খাচ্ছে রাজ্য। এবার শুভেন্দু অধিকারীর করা মামলাতেও মুখ পুড়ল রাজ্যের। শুক্রবার হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, আগামী 17 জুন পর্যন্ত শুভেন্দুর বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারবে না। প্রসঙ্গত, নিজের কোলাঘাটের ভাড়া বাড়িতে পুলিশি হানার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু। এদিন সেই মামলাতেই বিরাট নির্দেশ দিল আদালত। ভোটের মাঝে গত মঙ্গলবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোলাঘাটের ভাড়া বাড়িতে হানা দিয়েছে পুলিশ, জানিয়ে রাজ্যের রাজনীতিতে শোরগোল পড়ে যায়।
শুভেন্দুর অভিযোগ ছিল কোনো তল্লাশি পরোয়ানা না থাকা সত্ত্বেও তার ভাড়া বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। ঘটনার তীব্র নিন্দা করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু। এদিন সেই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে আপাতত 10 জুন পর্যন্ত কোলাঘাটের বিরোধী দলনেতার অফিস বা বাড়িতে তল্লাশি করতে পারবে না পুলিশ। আদালতের রাজ্যের তরফে আইনজীবী জানান, ওই বাড়িতে যে শুভেন্দু অধিকারী থাকেন বা তার নামে ভাড়া দেওয়া সেই বিষয়ে অবগত ছিল না পুলিশ। পাশাপাশি যে অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে তল্লাশি চালিয়েছিল সেই মামলায় শুভেন্দু অভিযুক্ত বা সাক্ষী নন বলেও আদালতে স্পষ্ট কথায় জানায় রাজ্য। পাল্টা শুভেন্দুর আইনজীবী সওয়াল, পুলিশের কাছে কোনো তল্লাশি পরোয়ানা না থাকা সত্ত্বেও মঙ্গলবার তার মক্কেলের অফিস এবং ভাড়া বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। নির্বাচনের সময় শুভেন্দুকে উত্ত্যক্ত করতেই পুলিশের এই পদক্ষেপ নেয় বলে অভিযোগ তোলেন আইনজীবী। পাল্টা রাজ্যের দাবি, পুলিশের কাছে থাকা নথি অনুযায়ী ওই বাড়ি মালিক সুরজিৎ দাস নামে এক ব্যক্তি। ওখানে শুভেন্দু অধিকারী থাকেন বলে কোনো খবর ছিল না তাদের কাছে। এদিন বিচারপতি সিনহার এজলাসে মামলার শুনানিতে রাজ্য জানায়, গত মঙ্গলবার বিকেল 5টা নাগাদ পুলিশ অভিযোগ পায় যে ওই বাড়িতে প্রচুর পরিমাণে অস্ত্র মজুত করে লুকিয়ে রাখা হয়েছে। খবর পেয়েই পুলিশি তল্লাশির অভিযান শুরু করে। ফ্লাইং স্কোয়াডেও খবর দেওয়া হয়। 6:30 নাগাদ তল্লাশির অভিযান শুরু হয়। রাত 12টার পর অপরাধ রিজু হয়। পাল্টা শুভেন্দুর আইনজীবীর দাবি, ওই দিন ওই বাড়িতে কোনো ফ্লাইং স্কোয়াড আসেনি। এরপরই পুলিশকে উদ্দেশ্য করে বিচারপতি সিনহা বলেন, যদি আপনারা কয়েকদিনের জন্য অপেক্ষা করেন তাহলে তো আকাশ ভেঙে পড়বে না। আদর্শ আচরণবিধি কার্যকর থাকার সময় যে দ্রুততার সঙ্গে পুলিশ অভিযান চালানো হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। বিচারপতি সিনহা বলেন, এই সময় শুধুমাত্র ফ্লাইং স্কোয়াড অভিযান চালাতে পারে। এরপরেই পুলিশের উদ্দেশ্যে বিচারপতির প্রশ্ন, শাসক দলের নেতাদের বিরুদ্ধে যদি এরকম খবর পেতেন তাহলে কি এরকম দ্রুততা দেখাতেন? দুপক্ষের যুক্তি শুনে পুলিশকে উদ্দেশ্য করে বিচারপতি সিনহা বলেন, একটা অভিযোগ পেয়েই পুলিশ চলে গেল, কোনো রকম অনুসন্ধান করলো না। এরকম তল্লাশি অভিযানের কটা উদাহরণ রয়েছে। 10 জুন পর্যন্ত বিরোধী দলনেতা কোলাঘাটের অফিস বা বাড়িতে তল্লাশির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে বিচারপতি সিনহা। তবে এই সময়ের মধ্যে জরুরি কোনো নির্দেশে প্রয়োজন হলে রাজ্য আদালতের দ্বারস্থ হতে পারবে, সেই রাস্তা খোলা আছে বলে জানিয়েছে হাইকোর্ট। সকাল থেকে বারবার তৃণমূলের বিক্ষোভের মুখে পড়ছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। কখনো কেন্দ্রীয় বাহিনী, কখনো পুলিশ, তো কখনো তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন বিজেপির তারকা প্রার্থী। কিন্তু আজ ভোটের সকাল থেকে কেশপুরে উত্তপ্ত থাকায় যাবতীয় দায় হিরণের উপরে চাপালেন তৃণমূল প্রার্থী দেব। বিদায়ী সাংসদের অভিযোগ, হিরণ চান সন্ত্রাসের পরিবেশ জিয়ে থাকুক কেশপুরে। আর বিজেপি প্রার্থী গত কয়েকদিন ধরে কেশপুরকে নিয়ে যা যা মন্তব্য করছেন সেগুলি বুমেরাং হচ্ছে বলে অভিযোগ করেন ঘাটালের বিদায়ী সাংসদ। তার দাবি, ভোট শান্তিপূর্ণভাবেই হচ্ছে, কিন্তু উস্কানি দিচ্ছেন বিজেপি প্রার্থী। বারবার কেশপুরের বিক্ষোভ গো ব্যাক স্লোগান শোনার পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঘাটালে তার প্রতিদ্বন্দ্বিতার দিকে আঙুল তুলছেন হিরণ। তার অভিযোগ, কেশপুরকে পাকিস্তান করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই পরিস্থিতির জন্য ঘুরিয়ে হিরণকে দায়ী করলেন দেব। তার দাবি, তিনিও বিজেপি প্রভাবিত এলাকায় ভোট কেমন চলছে দেখতে যাচ্ছেন। কোথাও তাকে ঘিরে বিক্ষোভ হয়নি। দেবের কথায় যেমন ব্যবহার করবেন সেটাই ফেরত পাবেন। হিরণকে ঘিরে কেশপুরে বিক্ষোভ প্রসঙ্গে দেবের প্রশ্ন করতেই জবাবে প্রথমে বিরক্তি প্রকাশ করেন দেব। তারপর বলেন, ও আমার সঙ্গে কি করেছে সেটা কভার করুন। পরক্ষণে বলেন, কাল থেকে কেশপুর কেশপুর করছে। কেশপুরে যদি সন্ত্রাস হয়ে থাকে তাহলে সেটা উনি কথাবার্তার মাধ্যমে বাড়াচ্ছেন। বৃহস্পতিবার দেবের বিরুদ্ধে পাচার কাণ্ড নিয়ে আবারও অভিযোগ করছেন হিরণ। দেবকে কটাক্ষ করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। সেই প্রসঙ্গে টেনেছেন দেব। তিনি বলেন, যেমন ব্যবহার করবেন তেমনই রিটার্ন পাবেন। তারপরে বলেন, ইচ্ছে করে সন্ত্রাস বাড়াচ্ছে হিরণ।
3 মাস ধরে দেখছেন সবাই ওর ব্যবহার, উনি বুঝে গিয়েছেন যে ভোট হারাচ্ছেন, তাই আগে থেকেই এটাকে ইস্যু করছেন যাতে পরে বলতে পারেন সন্ত্রাসের জন্য জিততে পারেননি। দেবের সংযোজন আসলে উনি চেয়েছিলেন যে এই পরিস্থিতি তৈরি হোক, তবে আগের পরিস্থিতি আর নেই যে আপনি কিছু বলতে থাকবেন আর তার জন্য মানুষ আপনাকে ভোটটা দিয়ে দেবে। দেবের আরও অভিযোগ, প্রথম থেকে কেশপুরকে নিয়ে পরিকল্পনা করছেন হিরণ চট্টোপাধ্যায়। তিনি ফাঁস করে দিয়েছিলেন যে এক বিজেপি কর্মীকে খুন করিয়ে কেশপুরে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাবে বিজেপি, তাই এখন নতুন করে কেশপুরকে ইস্যু করছে বিজেপি। এই ছিল বিস্তারিত খবর। পরবর্তী বিশেষ বিশেষ সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।